কেমন আছেন সবাই? আজ 21শে রমাদান, জোহরের নামাজকে জামাতের সাথে আদায় করার পর আল্লাহ তাআলার মকবুল বান্দাদের সাথে মসজিদে বসিয়া কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা আলোচনা করেছিলাম শবে কদরের ফজিলত এবং শবে কদরে আমরা কি আমল করব তা। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা হবে সূরাতুল ইয়াসিনের ফজিলত। সূরাতুল ইয়াসিন পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এবং এই সূরাতুল ইয়াসিনের মধ্যে একটি ঘটনা আছে যে ঘটনাকে হাবিবে নাজ্জারের ঘটনা বলা হয়। এই হাবিবে নাজ্জারের ঘটনা ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা হবে। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সূরাতুল ইয়াসিন এটি পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে। ইন্না লিকুল্লি শাইইন কলব। প্রত্যেকটা জিনিসের কি আছে? অন্তর আছে, কলব আছে। ওয়াকলবু কুরআনি সূরাতু ইয়াসিন। আর কোরআনের অন্তর, কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা অন্তর আছে, একটা কলব আছে। আর এই পবিত্র কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। একটা মানুষের অন্তর যেরকম সবকিছু, ঠিক এইরকম সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কিছু বর্ণনা করেছেন যেগুলো যদি কোনো বান্দা মানে তাহলে সে জীবনে কামিয়াব হয়ে যাবে। এরপরে সূরাতুল ইয়াসিনের ফজিলতের মধ্যে বলা হয়ে থাকে কেউ যদি একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে 7 বার কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, সে সওয়াব সে অবশ্যই পাবে। তার বলে কি বিষয়টা এরকম যে আমি পুরো কোরআনকে ছেড়ে দিয়ে সূরা ইয়াসিন পড়ব? না, আপনি সওয়াব পাবেন, তবে পুরো কোরআন পড়ার যে আলাদা একটা সওয়াব, ওই সওয়াব তো আর আপনি পাবেন না। এটা তো মাত্র সূরাতুল ইয়াসিনের একটা ফজিলত বলা হয়েছে। এরপর সূরাতুল ইয়াসিনের একটা ফজিলত যেটা গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি সকালবেলায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে পুরো দিনের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাওলায় চলে যায়। সুবহানাল্লাহ। আমরা সবাই টাকা পয়সা অর্জন করার জন্য ঠিকই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা যাতে আল্লাহ তাআলা করে আমরা সেই দিকে লক্ষ্য করি না, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি না। তো রাসূল আরবি বলেন যে ঘরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত হয় ওই ঘরের ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি ওই দিনের জন্য আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সূরাতুল ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরাও কি করি, যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন বলি হুজুর সূরাতুল ইয়াসিনটা পড়ছেন, মানে আমাদের কাছে আলাদা একটা গুরুত্ব আছে সূরাতুল ইয়াসিন। তো এই সূরাতুল ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে। প্রথম মুবিন শেষ, দ্বিতীয় মুবিনে একটা ঘটনা বর্ণনা আছে। সেই ঘটনাকে বলা হয় হাবিবে নাজ্জারের ঘটনা। হাবিবে নাজ্জারের ঘটনাটা কি? এক সম্প্রদায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সম্প্রদায়টা হচ্ছে কোথায়, সেটাকে কিতাবের ভাষায় বলা হয় ইনতাকিয়া, বাংলাতে বলা হয় ইনতিকিয়া। এই জায়গাটা তুরস্কের হিতা প্রদেশের সিরিয়ার বর্ডারের কাছে। সিরিয়ার বর্ডারের কাছে তুরস্ক, ওই তুরস্কের হিতা প্রদেশে ইনতাকিয়া একটা জায়গা আছে। ওই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দেন আমি ওই জায়গাতে 3 জন নবী রাসূল পাঠিয়েছি। কয়জন? 3 জন নবী রাসূল পাঠিয়েছে। প্রথম নবীকে তারা মানে নাই, দ্বিতীয় নবীকেও মানে নাই, তৃতীয় নবীকেও কি তারা স্বীকার করে নাই। এরপরে তারা বরঞ্চ বলছে যে আমরা তো আপনাদেরকে নবী মনে করি না, আমরা তো আপনাদেরকে অলক্ষী মনে করি, অশুভ মনে করি। কারণ তৎকালীন যুগে যখন মানুষরা নবী রাসূলদের হুকুম না মানতেন, একেবারে মানতেন না,
তখন আল্লাহ তাআলা বিপদ দিতেন। যদি বিপদ দিত, ওই কাফের মুশরিক তারা মনে করত কি যে এই নবীরা এখানে আসার কারণে বিপদ আসছে। বিষয়টা তো এরকম না, তোমরা যে নবীদের কথা মানো না, এই জন্যই না তোমাদের উপর বিপদ আসছে। তারা এই অলক্ষীর দল, এই বদনসিবের দল, তারা এগুলা বুঝতো না। এরপরে শহরের এক দিক থেকে একজন লোক ছুটে আসলো, যে ব্যক্তির নাম হচ্ছে ইস ইবনে নাজ্জার, যাকে হাবিবে নাজ্জার বলা হয়। ইস হাবিবে নাজ্জার ইবনে মারআহ, অর্থাৎ যেটাকে বইয়ের ভাষায় সহজে হাবিবে নাজ্জার বলা হয়। ওই হাবিবে নাজ্জার ওই ব্যক্তি ছুটে এসে বলতেছে, এইটা কি আশ্চর্য, তোমরা কি এমন লোকের অনুগত হবে না? এমন লোককে তোমরা স্বীকার করবে না, যেই লোক কোনো প্রতিদান ছাড়া আল্লাহ তাআলার দিকে ডাকে? যখন ওই হাবিবে নাজ্জার এই উপদেশগুলো কওমের লোককে দিতেছে, তখন কওমের লোকরা কি করলো? হাবিবে নাজ্জারকে মেরে ফেললো, শহীদ করে ফেললো। এই ঘটনাটা সূরাতুল ইয়াসিনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আমরা তাফসীর থেকে জেনে নেই। তাহলে যেই শহরের নবী মুসলমান আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই শহরের নাম হচ্ছে ইনতাকিয়া। ইনতিকিয়া বাংলাতে বলা হয়। ওটা কোন জায়গায়? তুরস্কের হিতা প্রদেশে। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় যেরকম, ওই রকম তুরস্কের হিতা প্রদেশে পাঠিয়েছেন। ওইটা কোন জায়গায়? বাংলাদেশের সাথে যেরকম ইন্ডিয়া আছে, তুরস্কের সাথে এরকম সিরিয়ার বর্ডার আছে। সিরিয়ার বর্ডারের পাশে তুরস্কের হিতা প্রদেশের ইনতিকিয়া জায়গার মধ্যে ওই যুগের বাদশার নাম ছিল উনতাইখাস বিন উনতাইখাস বিন উনতাইখাস। তার নামও ছিল উনতাইখাস, তার বাবার নামও উনতাইখাস, তার দাদার নামও উনতাইখাস। হয়তো এই নামটা তাদের পছন্দ ছিল। যাই হোক, এই তৎকালীন যুগে বাদশা ছিল ওই বাদশার শাসন আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন নবী রাসূল পাঠিয়েছেন। 3 জন নবীর নাম আছে। প্রথম নবীর নাম ছিল শামউন। প্রথম নবীর নাম শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নবীর নাম ইউহান্না। দ্বিতীয় নবীর নাম কি? এগুলো তুরস্কি ভাষা, ইউহান্না। তৃতীয় রাসূলের বা নবীর নাম ছিল বুলিস। এই 3 জন রাসূলকে আল্লাহ তাআলা সেখানে পাঠিয়েছেন। তো এই ঘটনা কোরআনে উল্লেখ করার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তাসাল্লি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, রাসূল আপনি পেরেশান হয়েন না। আপনাকে যে তারা জাদুকর বলতেছে, মিথ্যা প্রতিপন্ন করতেছে, হেয় প্রতিপন্ন করতেছে, এটা শুধু আপনাকেও করে নাই, আপনার পূর্বে সমস্ত নবী রাসূলকে করেছে। এমনকি আপনার আগে একটা প্রদেশে আমি 3 জন নবীকে পাঠিয়েছি, তারা 2 জনকে বিশ্বাস করে নাই, তৃতীয় নবীর মাধ্যমে আমি তাদেরকে আযাব দিয়েছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। ইদরিব মানে আপনি উদাহরণকে পেশ করুন। মক্কার কাফের মুশরিকদের সামনে আপনি আপনার উদাহরণকে পেশ করুন। কিসের উদাহরণ? মাসালান আসহাবাল ক্বরিয়াতি। ক্বরিয়া মানে গ্রাম, মাদিনা মানে শহর। গ্রামবাসীদের ঘটনা আপনি মক্কার কাফের এবং মুশরিকদের কাছে বর্ণনা করুন। একটা কথা বুঝবেন, মক্কা যে নগরীটা আছে, মক্কা, এই মক্কা নগরী একবারে শুরু থেকে শহর। মক্কাটা কি? শুরু থেকেই শহর। মক্কাটা কখনো গ্রাম ছিল না, শুরু থেকে কি হয়েছে? শহর হয়েছে। তার দৃষ্টান্ত কিভাবে? যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কাবা শরীফ নির্মাণ করেছেন। পৃথিবীর আনাচে কানাচে থেকে সেখানে মানুষ আসতো। সর্বশেষ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় রেখে দিলেন, যেখানে কি ছিল না, কোনো খাবার ছিল না, পানি ছিল না, কিচ্ছু ছিল না। ওই সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম কূপ বের হয়েছে, সেখানে মানুষগুলা বসবাস করা শুরু করে দিয়েছে। অর্থাৎ মক্কা যে নগরী, এই মক্কা নগরী এটা জীবন একবারে শুরু থেকে শহর। মক্কাটা কি? শুরু থেকেই শহর। এই মক্কার আগের নাম ছিল, কোরআন শরীফের মধ্যে আছে বিবাক্কাতা মুবারাকান। মক্কার আগের নাম ছিল বাক্কাতুন। কি ছিল? বাক্কা। পরে সেটাকে পরিবর্তন করে রাখা হয়েছে মক্কা, কোরআনুল কারীমে আছে। তো এই মক্কা আগ থেকে শহর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি মক্কার মুশরিক এবং কাফের
যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে তাদেরকে, এবং যারা আপনাকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, এই উভয় শ্রেণীর লোকদেরকে আপনি একটু উদাহরণ পেশ করুন। কি পেশ করুন? উদাহরণ পেশ করুন। কিসের উদাহরণ? অদ্রিব লাহুম, আপনি তাদের প্রতি উদাহরণ পেশ করুন। মাসালান আসহাবাল ক্বরিয়াতি, গ্রামবাসীদের উদাহরণ। ইদ জাআহাল মুরসালুন, যখন তাদের কাছে নবী রাসূলগণ এসেছেন। কয়জন নবী এসেছেন? তিনজন। কয়জন? শামউন, ইউহান্না, বুলিসা। সর্বশেষ যিনি এসেছেন তার নাম ছিল বুলিসা। এই তিনজন নবী সেখানে এসেছেন। আসার পরে কি বলছেন? ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আমি যখন তাদের কাছে প্রথম দুইজন নবী শামউন এবং ইউহান্না নবীকে পাঠালাম, পাঠানোর পরে তারা কি বলেছে? ফাকাযযাবুহুমা, তারা সকলে মিলে ওই দুইজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। যেই রকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে নাই। আল্লাহ তাআলা সর্বশেষ বলেছেন আসনাইল ফুলকা বিআইন, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম খালি মাঠে, মনে করেন যে চৈত্র মাসে পানি নাই, কিছু নাই, নৌকা বানাইতেছে। তখন কাফেররা বলতেছে, কি রে নূহ, তুমি নৌকা বানাইতেছো, এই নৌকা তুমি কই চালাইবা, পানি কই আসবে? এইরকম তিরস্কার করেছে। পরে আল্লাহ তাআলা প্লাবন দিয়েছেন, এক বন্যা দিয়েছেন। হ্যাঁ, এইরকম ভাবে যুগে যুগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ নূহ আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করে নাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমে আদ তারা কি করেন? নবী বলে বিশ্বাস করে নাই। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমে সাদ, তারাও তাদেরকে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে বিশ্বাস করে নাই। তাদের বক্তব্য সূরাতুল মুনাফিক এবং সূরাতুত তাগাবুনে আছে। তাদের বক্তব্য হচ্ছে যে রসুল কিভাবে মানুষ হতে পারে, রসুল কিভাবে মানুষ হতে পারে। তাদের বক্তব্য, রসুল তো হবে আকাশ থেকে ফেরেশতা, সে খাবে না, পান করবে না, চলাফেরা করবে না, সে না রসুল হবে। তুমি তো আমাদের মতো মানুষ, তুমি খাও, তুমি পান করো, তুমি ঘুমাও, হ্যাঁ, অকুন্না নালআব, আমাদের সাথে তোমরা খেলাধুলা করো, তোমরা নবী হও কিভাবে? তোমরা নবী হও কিভাবে? আচ্ছা, ধরে নিলাম যদি ফেরেশতারা নবী হইতো, তখন তারা কি বলতো? তোমরা তো ফেরেশতা, তোমাদের খাওয়া লাগে না, তোমরাই তো আল্লাহর ইবাদত করবে, আমাদের তো খাওয়া লাগে, আমরা ইবাদত করবো কোন সময়? এরপরে যদি ফেরেশতারা নবী রাসূল হইতো, তারা কি বলতো? যে তোমাদের তো চাষাবাদ করা লাগে না, আমাদের চাষাবাদ করা লাগে, আমরা চাষাবাদ করব নাকি আল্লাহর ইবাদত করব? এরপরে যদি তারা আল্লাহ তাআলা ফেরেশতাগণকে নবী বানাইতেন, তাহলে তারা বলতো কি তোমরা তো ঘুমাও না, আমাদের ঘুমানো লাগে, তা আমরা ঘুমাবো ইবাদত করার সময় কোন সময়? এইরকম বিভিন্ন টালবাহানা করতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন মানুষদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? মানুষদের মধ্য থেকে, যাতে বলতে পারে তুমিও মানুষ, সেও মানুষ, সেও খায়, সেও পান করে, সেও জীবন যাপন উপার্জন করে। সে যদি আল্লাহর ইবাদত করতে পারে, তুমি কেন পারবে না? তুমি কেন পারবে না? আল্লাহ তাআলা বলছেন, যদি পৃথিবীতে ফেরেশতাগণকে তোমরা দেখতে পাইতা, ফেরেশতাগণ যদি তোমাদের মতো পৃথিবীতে চলাফেরা করত, আমি অবশ্যই পৃথিবীতে ফেরেশতাদেরকে নবী রাসূল বানিয়ে পাঠাতাম। যেহেতু ফেরেশতারা তোমাদের মতো পৃথিবীতে চলাফেরা করে না, কাজেই আমি ফেরেশতাদেরকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠানো এটা যুক্তিসিদ্ধ কারণ না। যুক্তিসিদ্ধ কারণ হচ্ছে মানুষ পৃথিবীতে চলাফেরা করে, তোমরা মানুষ, মানুষকে দেখতে পাচ্ছ, মানুষ নবী হবে, মানুষ রাসূল হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ শোনাবে, আযাবের ব্যাপারে ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করবে, এটাই তো যুক্তিসিদ্ধ কারণ। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন আমি ওই ইনতাকিয়া প্রদেশে ইনতাকিয়া বাসীদের কাছে দুইজন রাসূলকে পাঠিয়েছিলাম, শামউন এবং ইউহান্না, এই দুইজন নবীকে। ফাকাদ্দাবুহুমা, তারা সকলে মিলে ওই দুইজন নবীকে অস্বীকার করলো, বলতে লাগলো তোমরা তো মিথ্যা কথা বলতেছ। ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ তাআলা বলেন, আমি তৃতীয় একজন নবী বুলিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে পরাজিত করেছি।
মানে বুলিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন তারা শুনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে বিপদ দিয়ে দিয়েছেন। আসমান থেকে তাদেরকে কি দিয়ে দিয়েছেন? বিপদ দিয়ে দিয়েছেন। ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় একজন নবীর মাধ্যমে তাকে আমি সম্মানিত করেছিলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, ওই সকল নবী তাদের কাছে আসিয়া বলতে লাগলো, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, আমরা তো তোমাদেরকে আখিরাতের ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করছি, সুসংবাদ শোনাচ্ছি। সুতরাং তোমরা এখন আল্লাহ তাআলার ইবাদত করো, এই মূর্তি পূজা ছেড়ে দাও। ওই উনতাইহুস যে বাচ্চা ছিল, ওই বাচ্চা ছিল মূর্তি পূজারী। কি ছিল? মূর্তি পূজারী। তো বাচ্চা যেহেতু মূর্তি পূজারী, প্রজারা আর কি পূজা করবে? প্রজারাও কি মূর্তি পূজা করতো। এই জন্য তো আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা সকলে ইনতিকিয়া ওই এলাকার সকল মানুষ নবী রাসূলদেরকে বলতে লাগলো, ইন আনতুম মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা কি আমাদের মতোই মানুষ। তারা বলতেছে, হ্যাঁ আমরাও তো তোমাদের মতো মানুষ, তবে আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তারা ওই ঠিক একই উত্তর আবারও দিতেছে। মানুষ কিভাবে নবী হতে পারে? মানুষ কিভাবে রাসূল হতে পারে? রাসূল তো হবে ফেরেশতারা, যারা খায় না, পান করে না, চাষাবাদ করে না, জীবিকা উপার্জন করে না, স্ত্রী নাই, বাচ্চা নাই, এরপরে তাদের ঘুম হবে না, তাদের খাবার হবে না, নিদ্রা যাবে না, তারাই না হবে রাসূল। তোমরা তো মানুষ, তোমরা মানুষ হয়ে রাসূল হও কিভাবে? ইদ জাআল মুরসালুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন। তারা সবাই মিলে বলতেছে, তোমাদেরকে আল্লাহ তাআলা রহমান পৃথিবীতে পাঠায় নাই। ক্বালু মা আনজালার রাহমানু মিন শাইইন, তোমাদের কাউকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় নাই, নবী বানিয়ে পাঠায় নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা সকলেই মিথ্যা কথা বলতেছ। ইনতিকিয়া প্রদেশের মানুষ কি বলতেছে? তোমরা সকলে কি কথা বলতেছ? মিথ্যা কথা বলতেছ। তোমাদেরকে নবী বানিয়ে রাসূল বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন ওই নবী রাসূলগণ বলতেছেন, ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা বলতেছেন তোমরা বিশ্বাস করো বা না করো, আমাদেরকে রহমান, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের প্রভু তিনি ভালো জানেন। ক্বালু, তারা বলতে লাগলেন, রব্বুনা ইয়া'লামু, আমাদের রব ভালো জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা এই তিনজন নবী তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। আমরা এই তিনজন মানুষ তোমাদের কাছে আসমান থেকে রাসূল হয়ে এসেছি। আমাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা রিসালাত দান করেছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমানের কয়টা জিনিস? তিনটা জিনিস। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, কোনো কিছুর সাথে শিরিক করা ছাড়া। লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম তার ছেলেকে যখন 10টা নসিহত দিয়েছেন, তার মধ্যে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন,
কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। ঈমানের তিনটা তাকাজা, 1 নম্বর তাওহীদ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর রিসালাত, নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আখিরাত, আখিরাতকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করবে না, রাসূলকে বিশ্বাস করবে না, তাওহীদকে বিশ্বাস করবে না, তারা পাক্কা ঈমানদার হতে পারবে না। অথবা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল এবং আখিরাতে বিশ্বাস করে না, তারাও এরকম প্রকৃত মুমিন হতে পারবে না। অথবা যারা আল্লাহ এবং রিসালাতকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে না, তারাও মুমিন না। অথবা যারা আখিরাতকেও বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু রাসূলকে বিশ্বাস করে না, তারাও প্রকৃত ঈমানদার হতে পারবে না। অথবা যারা রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে না, তারাও প্রকৃত ঈমানদার হতে পারবে না। প্রকৃত মুমিন হতে হলে, একটা ঈমানদার হতে হলে, কবরে যাওয়ার পরে জান্নাত পেতে হলে তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহকে শিরিক ছাড়া বিশ্বাস করতে হবে। রিসালাত, নবীকে বিশ্বাস করতে হবে, নবী যে বাণী নিয়ে এসেছে সেগুলোকে বিশ্বাস করতে হবে। আখিরাত, আখিরাতের যে বাণী, আখিরাতকে আল্লাহ তাআলা সাজা দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা মানুষকে আযাব দিবেন, মানুষকে জাযা দিবেন, মানুষকে সাজা দিবেন। মৃত্যুর পরে একটা জীবন আছে, ওই জীবনকে যদি কেউ বিশ্বাস না করে, সেও প্রকৃত মুমিন হতে পারবে না। তখন নবী রাসূলগণ বলতেছেন, ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুনা ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। একই কথা, আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, শুধু একটাই, আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণীকে আমরা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তোমরা যদি এটাকে গ্রহণ করো তাহলে তোমরা নাজাত, আর যদি এটাকে তোমরা গ্রহণ না করো তোমরা নাজাত পাবে না। তারা বলতেছেন, ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের একমাত্র দায়িত্ব আল্লাহ তাআলার বাণীকে তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। একমাত্র দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার বাণীকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তোমরা মানবা নাকি না মানবা না সেটা তোমাদের ব্যাপার। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে, একদল জাহান্নামে, সাঈরে যাবে। যারা আল্লাহকে মানবে, হুকুম আহকাম মতো চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা সহকারে চলবে, অন্যের হককে মারবে না, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জান্নাতে যাবে। আর যারা পৃথিবীতে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, পর্দা করবে না, শরীয়তের বিধিবিধান মানবে না, ফারিকুন ফিস সাঈর, এই দল যাবে জাহান্নামে। এই দল কোথায় যাবে? জাহান্নামে। একবারে পথ ক্লিয়ার, তুমি কোনটা মানবা সেটা তোমার ব্যাপার। যদি মানো জান্নাত, না মানলে জাহান্নাম। ওই নবী রাসূলগণ বলতেছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই বজ্জাত তারা নবী রাসূলদেরকে বলতেছে কি, তোমরা তো অশুভ, আমরা অনেককে বলি না অলক্ষী, অলক্ষী বলি না, তারা এরকম নবী রাসূলদেরকে অলক্ষী বলা বলে শুরু করলো। কি কারণে? তারা যখন পূর্বের 2 জন নবীর রিসালাতকে মানলো না, তৃতীয় একজন নবী আসিয়া তাদেরকে দাওয়াত দিতেছে, ওই তৃতীয় নবীকে একই উত্তর দিতেছে যে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হও না, তোমরা মিথ্যা কথা বলতেছো। তখন আল্লাহ তাআলা তাদের প্রতি একটা দুর্ভিক্ষ দিয়েছেন। কি দিয়েছেন? দুর্ভিক্ষ দিয়েছেন। যে দুর্ভিক্ষের কারণে তারা মনে করতেছে এই নবী রাসূল পৃথিবীতে আসার কারণে দুর্ভিক্ষ। আসলে কি বিষয়টা এমন না? নবী রাসূল পৃথিবীতে আসার কারণে দুর্ভিক্ষ হয় নাই, তোমরা যে নবী রাসূলদেরকে মানো নাই, তোমাদের খাচ্ছতের কারণে তোমাদের উপর দুর্ভিক্ষ আসছে। ঠিক একই কথা আল্লাহ তাআলা রাসূলকে জানাইতেছেন। রাসূল, মক্কার কাফেররা এরকম রাসূলকে বলতো যে মুহাম্মদ আসার কারণে আমাদের উপর দুর্ভিক্ষ শুরু হয়েছে। তখন আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিতেছেন, রাসূল তুমি পেরেশান হইও না, পেরেশানির কারণ নেই। এই কথাটা শুধু তোমাকে বলতেছে, বিষয়টা এমন না। তোমার আগে পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকেও তারা ছাড়ে নাই। তাদের এই জবানের অত্যাচার থেকে,
পূর্ববর্তী তোমার আগে 1,00,000 বা 2,24,000 অথবা যত পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তারা প্রত্যেকটা নবীকেই এভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে। প্রত্যেকটা নবীকে কি এভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে। কাজেই তুমি এখানে কোনো পেরেশান হওয়ার কারণ নাই। পেরেশান হওয়ার কি নাই, কারণ নাই। বন্ধু তো আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে সান্ত্বনা দিতেছে যে বন্ধু পেরেশান হয়েন না, এইরকম বিপদ আসবে। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। এখন তারা সবাই মিলে কি করলো, ওই বুলিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নবীকে বলতেছে, ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদের মাঝে অলক্ষী দেখতে পাচ্ছি, অশুভ দেখতে পাচ্ছি। লা ইল্লাম তানতাহু, যদি তোমরা এখান থেকে চলে না যাও, এখান থেকে নিবৃত না হয়ে যাও, লানারজুমান্নাকুম, পাথর দিয়ে আমরা তোমাকে আঘাত করব। নাউযুবিল্লাহ। তারা কি বলতেছে, রসুলকে পাথর দিয়ে আঘাত করবে যদি রসুল এখান থেকে চলে না যায়। অর্থাৎ রসুল যদি মূর্তি পূজা করতে বাধা দেয়, তাহলে রসুলকে তারা কি করবে, পাথর দিয়ে আঘাত করবে। ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি তোমাদেরকে দেব। আমাদের পক্ষ থেকে কি, বাচ্চার নাম কি উনতিখাস বাচ্চা বলতেছে আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তির গ্রেফতার হতে হবে। কঠিন শাস্তির কি গ্রেফতার হতে হবে। নবীকে থ্রেট দিতেছে, নবীকে কি দিতেছে, ধমক দিতেছে, যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমাকে আমরা পাথর দিয়ে আঘাত করব, আঘাত করে করে মেরে ফেলবো, অথবা এমন শাস্তি তোমাদেরকে দিব যে শাস্তিটা খুবই যন্ত্রণাদায়ক। নাউযুবিল্লাহ। নবী রাসূলদেরকে কি করতেছে, থ্রেট দিতেছে। ঠিক আল্লাহ তাআলা বলতেছে, হাবিব পেরেশান হইেন না, আপনাকে তো এরকম থ্রেট দিয়েছে, তায়েফের ময়দানে আপনি গিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, আপনার স্বজাতি আপনাকে চিনে নাই, স্বজাতি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনি পেরেশান হইেন না। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম তাদেরকে উত্তর দিলেন, তোমাদের অশুভ তোমাদের কাছে, তোমাদের অশুভ তোমাদের কাছে। সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন যে কারো কারণে কারো উপরে দুর্ভিক্ষ আসে না, তোমাদের কারণেই তোমাদের উপর দুর্ভিক্ষ এসেছে। তোমরা যে বলতেছ এই রাসূল পৃথিবীতে এসেছে তোমাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতেছে, এই জন্য তোমাদের উপর দুর্ভিক্ষ এসেছে, আসলে বিষয়টা এমন না, তোমাদের কারণেই তোমাদের উপর দুর্ভিক্ষ এসেছে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। তোমরা তো একটা জালেম জাতি, তোমরা কি জাতি, জালেম জাতি, তোমাদের কারণেই তোমাদের উপর দুর্ভিক্ষ এসেছে, অন্য কারো কারণে তোমাদের উপর দুর্ভিক্ষ আসে নাই। দুর্ভিক্ষটা কি, তাদের প্রতি এক ধরনের বিপদ এসেছিল, মানে তাদের খাবারে সংকট দেখা দিয়েছিল। এরপরে যখন এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো কি বলতেছে, নবী সেখানে দাওয়াত দিছে, যদি দাওয়াত দেওয়া বন্ধ না করো তাহলে তোমাদেরকে পাথর দিয়ে আঘাত করা হবে, পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা হবে। একজন লোক শহরের ওই গ্রামের এক প্রান্ত থেকে দৌড়ে দৌড়ে আসতেছেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড়ে দৌড়ে আসলো, তার নাম হচ্ছে হাবিবে নাজ্জার। তার নাম কি, সবাই বলেন হাবিবে নাজ্জার। কেউ কেউ বলতেছেন ইস হাবিবে নাজ্জার, একই কথা, তার নাম হচ্ছে হাবিবে নাজ্জার। সে আল্লাহ তাআলার খুব ভয় করতেন, আল্লাহ তাআলা কি করতেন, ভয় করতেন। তার পেশা কি ছিল, কেউ কেউ বলেছেন তিনি রশি বানাতেন, আবার কেউ কেউ বলেছেন তিনি কসার মানে কসাই ছিলেন, কেউ কেউ বলছেন ইস্তিকাফান তিনি জুতা বানাতেন,
যাই হোক, তিনি জীবিকা নির্বাহন করে জীবন যাপন করতেন, কারো আশায় বসে থাকতেন না, তিনি চেষ্টা করতেন। এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা, আমরা শক্তি থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। আল্লাহ তাআলাই তো বলেছেন, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, নামাজ আদায় করবে, তোমরা দুনিয়াতে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। অবতাগু, তোমরা আল্লাহ তাআলা রিজিক তালাশ করো। আল্লাহ তাআলা কি করো? রিজিক তালাশ করো। ঠিক হাদিস শরীফের মধ্যে আছে, তলাবু কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফারিয়্যা, ফরজের পরে হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। আল ফকরু আল কুফরু, মানুষ ফকির হওয়ার কারণে মানুষ কাফের হয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়। আরো আগে বলেছিলাম না, উত্তরবঙ্গে মানুষকে একটা গরু দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলে, একটা ছাগল দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলে। আমরা যে এনজিও থেকে টাকা নেই, বিভিন্ন সমিতি থেকে টাকা নেই, হ্যাঁ, আশা, বুড়ো, উদ্দীপন, যাই বলেন, আমরা যেগুলোর কাছ থেকে, বাংলাদেশে প্রায় 95,000 এনজিও আছে, যাদের কাজ মুসলমানদেরকে খ্রিস্টান বানানো, মুসলমানদেরকে বিধর্মী বানানো। আমাদের থেকে টাকা নিয়ে যে টাকা তাদের লাভ হয়, ওই টাকা তারা মুসলমানের ক্ষতির পিছনে ব্যয় করে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে মুসলমান ছাড়া যত জাতি আছে, কাফের বলেন, মুশরিক বলেন, ইয়াহুদ বলেন, নাসারা বলেন, সবাই এক। কোন দিক দিয়ে এক? মুসলমানকে ধ্বংস করার পিছনে। যেমন মনে করুন, ফিলিস্তিনে হামলা করতেছে ইসরায়েলবাসী, ইসরায়েলকে সমর্থন দিতেছে আমেরিকা, আর আমেরিকাকে সমর্থন দিতেছে অনেকগুলা দেশ। যেমন আমেরিকার ঘাঁটি কাতারে আছে, কুয়েতে আছে, বাহরাইনে আছে, তারা কি আমেরিকাকে সাপোর্ট দিতেছে। তো এইরকম ভাবে তাদের সবার একটাই উদ্দেশ্য, মুসলমানকে পৃথিবী থেকে দূর করে দাও। ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদী, সেও কি করতেছে? ইসরায়েলকে সমর্থন দিতেছে। তাহলে দেখেন, ইসরায়েল হচ্ছে ইহুদি, নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দু। তুমি হিন্দু হয়ে ইসরায়েলকে সমর্থন দিতেছো তাদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তাহলে মুসলমানের শত্রু পৃথিবীর বুকে সবচেয়ে বেশি, মুসলমানের শত্রু পৃথিবীতে কি সবচেয়ে বেশি। তো আমরা যে সমিতি থেকে টাকা নেই, 1 লক্ষ টাকা নেই, 1 লক্ষ টাকা নিলে 10 কিস্তি বা 12 কিস্তি, কিভাবে নেয় জানি না, এই ভিতরে শোধ দিতে হবে। প্রতি কিস্তি সম্ভবত 1000 টাকা 2000 টাকা করে, বেশি নেয়। যেই টাকাটা বেশি নেয়, এই টাকাটা তো অবশ্যই সুদ, অবশ্যই কি সুদ। এই সুদের কারণে এটা হারাম হয়ে গেল। আর তারা এই অতিরিক্ত লাভের টাকাটা তাদের কাজে ব্যয় করে না, মুসলমানকে ধ্বংস করার পিছনে ব্যয় করে। কিভাবে? উত্তরবঙ্গের দিকে তো মানুষ খুবই গরিব, খুবই গরিব। আমরা পেঁয়াজ কিনা খাই 1 কেজি 40 টাকা, সেখানে পেঁয়াজের মন চলে 300 টাকা। তাহলে তারা পুরো দিন মাঠে কাজ করে আর কত টাকাই বা পায়? তাদেরকে সার দেয়, এরকম বীজ দেয়, পরিবর্তে ইহুদি হয়ে যাও। তখন তারা বলে, হায়, মুসলমান তো আমরা এত বছর ছিলাম, কই আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে নাই, আমাদেরকে এরা সাহায্য করতেছে। পৃথিবীতে তো থাকতে হবে, চলতে হবে, খেতে হবে, তাহলে আমরা ইহুদি হয়ে যাই। নাউযুবিল্লাহ। এইরকম অহর ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটছে, প্রতিদিন। পাহাড়ের মধ্যে গিয়ে পাহাড়ের মুসলমানদেরকে তারা হিন্দু করে ফেলে। পাহাড়ের মধ্যে পানির ব্যবস্থা ভালো নাই, কারণ পাহাড়ে পানির কল বসাতে পারে না। তখন তারা কি করে? নিচ থেকে, পাহাড়ের নিচ থেকে উপরে পানির ব্যবস্থা করে দেয়। তখন মানুষ এই বলে ইহুদি খ্রিস্টান হয়ে যায়। তো বলতেছিলাম, এই আল ফকরু আল কুফরু, যে দরিদ্রনা, দরিদ্র যেটা আছে, এই দরিদ্র মানুষকে একবারে কুফরের দিকে নিয়ে যায়। এই জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতিল গিনা। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে ধন সম্পদের ফিতনা থেকে হেফাজত করেন। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল ফাকর। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে একবারে গরিব থেকে হেফাজত করেন। এমন রুজি রোজগার আপনি আমাদেরকে দেন, যেই রুজি রোজগার দিয়ে চললে কারো কাছে হাত করতে হবে না, যেই রুজি রোজগার দিয়ে চললে কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না। ওগো আল্লাহ, এমন টাকা পয়সা আপনি আমাদেরকে দিয়েন না যে টাকা পয়সার কারণে আপনাকে ভুলে যেতে হয়। আবার এমন দরিদ্র আপনি আমাদেরকে দিয়েন না যে দরিদ্রের কারণে ইসলামকে ছেড়ে দিতে হয়। এই জন্য রাসূল দোয়া করতেন। এখান থেকে উদ্দেশ্য,
ওই হাবিবে নাজ্জার যে ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে ছুটে আসলো, সে ব্যক্তি জীবিকা উপার্জন করত। কি করত? হয়তো সে রশি বানাতো, নতুবা কসাই ছিল, অথবা মুস্তাকাফান মানে জুতা বানাইতেন। এই তিনটা কাজ থেকে যে কোনো সে একটি কাজ করতেন। কিন্তু সে পাহাড়ের এক গুহায় বসে বসে আল্লাহ তাআলাকে ডাকতেন। আল্লাহ তাআলাকে কি ডাকতেন? ওই কাফের বাসীর মতো, কাফের ঘটনার মতো। বাচ্চা চাইতেছে বাচ্চাকে নিজেকে খোদা দাবি করার জন্য, এরপরে যাতে তারা মূর্তি পূজা করার জন্য তারা সবাই আশ্রয় নেওয়ার জন্য এক পাহাড়ের গুহায় চলে গেলেন। আল্লাহ তাদেরকে হেফাজত করলেন। ঠিক এই হাবিবে নাজ্জার তিনিও এক গুহায় বসবাস করতেন। সেখানে বসে জুতা বানাতেন অথবা রশি বানাতেন এবং নিভৃতে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করতেন। কি করতেন? ইবাদত করতেন। যখন শুনতে পাইলেন যে এখানে একজন রসুল এসেছে, একজন রসুল আসিয়া তিনি ইসলামের প্রতি দাওয়াত করতেছেন, তখন তিনি সেখানে ছুটে আসলেন। সেখানে ছুটে আসিয়া সবাইকে ইসলামের প্রতি দাওয়াত দিতেছেন, নিজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এই ঘটনা বলা হচ্ছে শহরের এক প্রান্ত থেকে একজন লোক হাবিবে নাজ্জারে ছুটিয়া ছুটিয়া আসলো, দৌড়ে দৌড়ে আসলো, হেঁটে হেঁটে আসে নাই। ইসলামকে গ্রহণ করার জন্য সে দৌড়ে দৌড়ে আসলো। আসিয়া কি বলতেছে? হে আমার সম্প্রদায়, তোমরা এই নবী রাসূলদের অনুসরণ করো। ইয়া কওমি, হে সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই নবী রাসূলদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আচ্ছা হে শহরবাসী, তোমরা বলো, এই নবী রাসূল যে তোমাদের কাছে দাওয়াত দিতেছে, কোনো টাকা চাইছে না, পয়সা চাইছে না, ক্ষমতা চেয়েছিল না, কোনো কিছুই তো চায় নাই। তাহলে যেই ব্যক্তি তোমাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছে, ওই ব্যক্তির ইবাদত তোমরা কেন করবে না? ওই ব্যক্তির ইবাদত তোমরা কেন করবে না? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ও আমার গ্রামবাসী, তোমরা শুনে নাও, এমন একটা মানুষের অনুসরণ তোমরা করো, এমন একটা মানুষের অনুকরণ তোমরা করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, তোমাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে, ইসলামের দিকে দাওয়াত দিতেছে, বিনিময় তাদেরকে 1 কেজি গম দিতে হবে, 1 কেজি চাল দিতে হবে, 1 কেজি ডাল দিতে হবে, এমন কিছু তোমাদের কাছে চাই নাই। ওয়া হুম মুহতাদুন, আর তারা সকলেই তো হেদায়েতের পথে আছে। ঠিক আল্লাহ তাআলা এই কথা বলে কাফেরদেরকে বলতেছেন, ও মক্কার কাফের মুশরিকরা, ভালো করে শুনিয়া নাও, মুহাম্মদকে তোমাদের কাছে পাঠাইলাম, মুহাম্মদ তোমাদেরকে দাওয়াত দিতেছে, মুহাম্মদ তোমাদেরকে দ্বীনের পথে ডাকতেছে। কাজেই তোমরা এই নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। এই নবী তো তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, তাকে খাবার দিতে হবে, তাকে বাড়ি দিতে হবে, তাকে গাড়ি দিতে হবে, তাকে ঘোড়া দিতে হবে, তাকে ওট দিতে হবে, তাকে ক্ষমতা দিতে হবে। সে তোমাদের কাছে এমন কিছু চাই নাই। সে শুধুমাত্র তোমাদেরকে বলেছে আল্লাহ তাআলাকে মানো, সনম সনম মূর্তি পূজাকে ছেড়ে দাও, সমাদ সমাদ আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। ওই ব্যক্তি হাবিবে নাজ্জার বলতেছে, আমার কি হয়েছে? আমি কি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা যারা এই নবী রাসূলের অনুসরণ করতেছো না, আল্লাহকে মানতেছো না, সাবধান, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে কি ফিরে যেতে হবে? এই কথা কে বলতেছে? হাবিবে নাজ্জার বলতেছে। তিনি বলতেছে, ওয়ামা লিয়া লা আ'বুদ, আমার কি হলো? আমি কি তার ইবাদত করব না? আল্লাযী ফাতারানী, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। ও মক্কার কাফেররা, তোমরা চন্দ্র সূর্য করতেছ, চন্দ্র সূর্যের ইবাদত করতেছ, মূর্তি পূজা করতেছ। সাবধান, চন্দ্র সূর্যের ইবাদত তোমরা করিও না, মূর্তি পূজা তোমরা করিও না, বরং
তোমরা তার ইবাদত করো যিনি চন্দ্র এবং সূর্যকে বানিয়েছেন। যিনি চন্দ্র এবং কি সূর্যকে বানিয়েছে তার ইবাদত করো, চন্দ্র এবং সূর্যের ইবাদত করিও না। মাখলুক যে জিনিসটা সৃষ্টি হয়েছে ওই জিনিসের ইবাদত করিও না। যিনি খালেক, যিনি এই জিনিসগুলোকে সৃষ্টি করেছে তার ইবাদত করো। কি করো? তার ইবাদত করো। যখন তিনি এই কথাগুলো বললেন, তিনি আরো বলতেছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিদুন। তিনি বলতেছেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি আমার এক আল্লাহকে ছেড়ে 360টা মূর্তি পূজা করব? আমি কি আমার আল্লাহকে ছেড়ে চন্দ্রকে পূজা করব? আমি কি আমার আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করব? ইন্নুরিদিনের রহমান বিদুররিন, যদি আমার আল্লাহ চায় আমাকে কোনো ক্ষতি দিবে, যদি আমার আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চায়, আমার আল্লাহ আমার কোনো ক্ষতি পৌঁছাতে চায়, লা তুগনি আন্নী শাফাআতুহুম, এই মূর্তি পূজাগুলো যদি সুপারিশ করে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। এই মূর্তি পূজাগুলি যদি সুপারিশ করে, এই মূর্তি পূজাগুলো তো আল্লাহ তাআলার আযাব থেকে আমাকে রক্ষা করতে পারবে না। কাজেই আমার আল্লাহ যদি আমাকে আযাব দেয়, আমার আল্লাহ যদি আমাকে শাস্তি দেয়, এগুলা যদি আমাকে আমার আল্লাহর আযাব থেকে রক্ষা করতে না পারে, এগুলা যদি আমাকে আমার আল্লাহ তাআলা শাস্তি থেকে রক্ষা করতে না পারে, তাহলে আমি কেন এদেরকে খোদা বানাবো? আমি কেন এদের ইবাদত করব? যদি আল্লাহ তাআলার আযাব থেকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারে, তাহলে আমি তাকে খোদা বানাবো। যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষাকারী দ্বিতীয় কেউ নাই, আল্লাহ তাআলা যাকে ক্ষতি করতে চান, যাকে আযাব দেন, পৃথিবীর সমস্ত মানুষ জিন্নাত মিলে যদি চেষ্টা করে, আল্লাহ তাআলার আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা তাকে আযাব দিতে না চান, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তাকে আযাব দিতে চায়, তাহলে আযাব দিতে পারবে না। আমরা একটা ঘটনা সবাই জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। যখন তিনি ওই মূর্তিগুলাকে ভেঙে ফেললেন, সবাই মিলে তাকে আগুনে ফালিয়ে দিলেন, সবাই চাইলেন তার ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলীর ভিতরে 40 দিন ছিলেন, তার শরীরের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। তাহলে দেখেন, নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন আমার ইব্রাহিমকে আমি আগুনে পোড়াবো না। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিমকে আমি আগুনে পোড়াবো না। পৃথিবীর কেউ মিলে ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারে নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলেন, আমি ওই 40 দিন আগুনের ভিতরে যত শান্তি মতো ছিলাম, ওই রকম 40 দিনের একটা দিন আমি আমার হায়াতে আর পাই নাই। চেয়েছিল আগুনের ভিতরে তাকে সাজা দেওয়ার জন্য, জ্বালিয়ে ফেলার জন্য, রক্ষা করেছেন কে? আল্লাহ তাআলা। ঠিক ওই হাবিবে নাজ্জার বলতেছে, ও আমার গ্রামবাসী, তোমরা ভালো করে শুনিয়া নাও, তোমরা সবাই চাইতেছ, তোমরা সবাই মূর্তি পূজা করতেছ, যদি আমার আল্লাহ আমার কোনো ক্ষতি পৌঁছায়, এই মূর্তিগুলা যদি আমার আল্লাহর আযাব থেকে আমাকে হেফাজত করে, তাহলে আমি মূর্তি পূজা করব। যদি এই মূর্তিগুলা আমার আল্লাহর আযাব থেকে আমাকে হেফাজত করতে না পারে, তাহলে আমি এগুলোর ইবাদত করব না। তোমরাও বলো, তোমাদের আল্লাহ যদি তোমাদেরকে এই মূর্তি পূজার মাধ্যমে হেফাজত করে, তাহলে তোমরা মূর্তি পূজার ইবাদত করো। এগুলা তো এমন একটা মূর্তি, এগুলা তো এমন একটা মুশরিক জাতি, এমন একটা মুশরিক তোমরা শিরক করতেছ, যেগুলোর সামনে খাবার পড়ে থাকে, পচে যায়, তারা খাইতে পারে না, কাউকে ডাক দিয়েও বলতে পারে না খাবারটা তোমরা খাও। যদি সেখানে মাছি পড়ে দাফু, তাকে দেখাও করতে পারে না, সরাইতে পারে না। যদি মাথার উপর আসিয়া কোনো একটা পাখি বসে, পাখিকেও তারা প্রতিহত করতে পারে না। যদি নাকের সামনে একটা মশা অথবা মাছির ডগর ডগর করে, তাহলে সেটাকে প্রতিহত করতে পারে না। যেই জিনিসটা নিজের ক্ষতি নিজে বুঝে না, নিজের ভালো নিজে বুঝে না, তার ইবাদত তোমরা কিভাবে করো? তার ইবাদত তোমরা কিভাবে করো? এই কথা হাবিব নাজ্জার তাকে বললেন। তাদেরকে বলার পর
ইন্নী ইদাল লাফি দালালিম মুবিন। আমি যদি আমার আল্লাহ এক আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তি পূজা করি, আমি যদি আমার এক আল্লাহকে ছেড়ে দিয়ে তোমাদের মতোই উপাস্যগুলোর পূজা করি, উপাস্যগুলোর উপাস্য করি, আর তাহলে ওই সময় আমি সুস্পষ্ট গোমরাহির মধ্যে হয়ে যাব। আর আমি যদি গোমরাহির মধ্যে হয়ে যাই, মৃত্যুর পরে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইন্নী ইদাল লাফি দালালিম মুবিন। যদি আমি ওই রকম তোমাদের মতো এই নবী রাসূলদেরকে মিথ্যা বলে, নবী রাসূলদেরকে মিথ্যা বলে, নবী রাসূলগণকে কাযযাব বলে থাকি, তাহলে সাবধান শুনে রাখো, আমি ওই সময় কি হয়ে যাবে? গোমরাহ হয়ে যাব। কাজেই ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এখন ওই হাবিবে নাজ্জার নবী রাসূলদেরকে বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম, ও পয়গম্বররা তোমরা কি থাকো? সাক্ষী থাকো, তোমাদের প্রভুর প্রতি আমি ঈমান এনেছি। ফাসমাউ, তোমরা সাক্ষী থাকো, ভালো করে শুনিয়া নাও। দুইটা ব্যাখ্যা হতে পারে। হয়তো পারে তিনি নবী রাসূলদেরকে বলেছেন আপনারা সাক্ষী থাকেন আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথবা ওই কাফের মুশরিকদেরকে বলতেছে তোমরা সাক্ষী থাকো, তোমরা ভালো করে শুনে নাও, আমরা এই পয়গম্বরদের আল্লাহর প্রতি ঈমান এনেছি, রবের প্রতি ঈমান এনেছি, তোমরা ভালো করে বুঝে শুনে নাও, তোমরাও বুঝে শুনে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। যখন এই বক্তব্যটা হাবিবে নাজ্জার দিলেন, এই বদনসিব কি করলো? হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। হাবিবে নাজ্জারকে কি করে ফেললো? হত্যা করে ফেললো। কিভাবে? তাকে লাঠি মারতে মারতে বলা হয়েছে তার যে নাড়ি বুড়িটা আছে, নাড়ি বুড়ি, এই নাড়ি বুড়িটা পিছনের রাস্তা দিয়ে বের করে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাবিবে নাজ্জার যখন বলল এই পয়গম্বরদের ঈমানের প্রতি, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, তাফসীর ইবনে কাসিরে এই কথাগুলো আছে, তখন তারা কি করলো? ওই হাবিবে নাজ্জারকে লাঠি মারতে মারতে পেটে যে নাড়ি বুড়ি ছিল ওই নাড়ি বুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের করে দিয়েছে। কিভাবে? নির্মম ভাবে তাকে শাহাদাত করে দিয়েছে। তখন তিনি হাসতে হাসতে বলতেছেন, قيل ادخل الجنة قال يا ليت قومي يعملون। তখন তিনি যখন এরকম মৃত্যুবরণ করছেন, শহীদ হয়ে গেছেন, তখন মৃত্যুর আগে তিনি জান্নাতের নিয়ামতকে দেখতেছেন। কি দেখতেছেন? যখন ইমানদার ব্যক্তি আছে, ইমানদার ব্যক্তি মৃত্যুর আগে তার চোখের সামনে জান্নাতকে দেখে, এই জন্য সে আস্তে ঘুমিয়ে যায়, অত বেশি কষ্ট হয় না। আর যারা বেঈমান তারা মৃত্যুর আগে এইরকম আযাবের ফেরেশতাকে দেখলে চটপট করতে থাকে, শুধু চটপট করতে থাকে। কি করতে থাকে? চটপট করতে থাকে। তো তিনি জান্নাতকে দেখেছেন, শহীদ হয়েছেন, এইরকম জান্নাতের নাজ ও নেয়ামত দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পৃথিবী থেকে কি বিদায় নিয়ে চলে গেছেন। তখন তিনি বলতেছেন, তাকে বলা হলো ইলাদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। হয়তোবা অদৃশ্য আওয়াজ থেকে আল্লাহ তাআলা একজন জিবরাইলকে অথবা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবে নাজ্জার একজন আমার ওলি, মান আযালি ওলিয়ান ফাকাদ আযানতুহু লিহারবিন, যারা আমার আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলতেছেন, মান আযালি ওলিয়ান, যারা আমার ওলিকে কষ্ট দেয়, মুমিনদেরকে কষ্ট দেয়, ফাকাদ আযানতুহু লিল হারবি, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। সুতরাং ও ফেরেশতা যাও, হাবিবে নাজ্জারকে একটু জান্নাতটা দেখায়া দাও, যাতে সে জান্নাতের নিয়ামতটা দেখতে পারে। হাবিবে নাজ্জার জান্নাতের নিয়ামত দেখিয়া, জান্নাতের দিকে তাকায়া তাকায়া ওই গ্রামবাসীদের উপর আফসোস করতে করতে বলতেছেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমাকে মারতে মারতে শহীদ করে ফেলেছ, তবে আমার আল্লাহ আমার জন্য যে জান্নাতের নাজ ও নেয়ামত রেখেছে, তোমরা যদি এই নাজ ও নেয়ামত দেখতা, তোমরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসিয়া এই নবী রাসূলদের অনুসরণ করতা, এই নবী রাসূলদের কি অনুসরণ করতা। এখান থেকে রাসূলের জামানায় একটি ঘটনা ঘটেছিল। একজন সাহাবী উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম উরওয়া ইবনে মাসউদ, নাম ছিল কি? উরওয়া, সংক্ষেপে মনে রাখি, তার নাম ছিল উরওয়া। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু
তিনি ঈমান আনার পর এই ঘটনার সাথে মিল আছে, একটু মনোযোগ সহকারে শুনেন। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি, এখন আমি চাচ্ছি আমার নিজের জাতির কাছে গিয়ে ঈমানের দাওয়াতটা দিব। ঈমানের কি দিব? দাওয়াত দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে সাহাবী, তুমি তো যাইতে চাইতেছ, তবে আমার ভয় হইতেছে। আমার কি হইতেছে? ভয় হইতেছে। পূর্ববর্তী জমানায় হাবিবে নাজ্জারকে, ওই ঘটনাটা রাসূল বর্ণনা করে বলতেছেন, হাবিবে নাজ্জারকে তারা মারতে মারতে শহীদ করে ফেলেছে। তুমি যদি তোমার সম্প্রদায়ের কাছে যাও, গিয়ে যদি তাদেরকে এই ইসলামের প্রতি দাওয়াত করো, তাহলে তোমরা তাকে শহীদ করে ফেলবে। রাসূলের সাহাবী উরওয়া ইবনে মাসউদের মন মানছে না, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি অবশ্যই আমার জাতির কাছে যাব, আপনি আমাকে অনুমতি দিন। আপনি আমাকে কি দিন? অনুমতি দিন। রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তবে সাবধান, আমার খুব ভয় হইতেছে। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু তিনি চলতে চলতে যখন পাশে দিয়ে গেলেন, যাওয়ার পরে তিনি যখন মূর্তি দেখলেন, আগে মূর্তিকে বলা হইতো লাত এবং উজ্জা। কি বলা হইতো? লাত, লাত, উজ্জা, মানাত, মানাস, এগুলো ছিল মূর্তির নাম। কি ছিল? লাত, উজ্জা, মানাত, মানাস, হেইনা, মানাস, সূরা সফফাতে আছে। এই সমস্ত নাম দিয়ে তারা মূর্তি পূজাকে ডাকতো। তখন তিনি যাওয়ার পরে বলতেছেন, ইয়া মাশারা সাকিব, ইয়া মাশারা আহলাব, হে সাকিব গোত্রের লোক, হে আহলাব গোত্রের লোক, এই লাত আসলে কোনো লাত নাই। লাত মানে সম্মানিত, উজ্জা মানে সম্মানিত। এই লাত আসলে কোনো লাত নয়, এই উজ্জা আসলে কোনো উজ্জা নয়। এই লাত আমি তোমাদের সামনে এর ভণ্ডামি প্রকাশ করে দিব। কে বলতেছে? ওই সাহাবী বলতেছে, আমি তোমাদের সামনে এর ভণ্ডামি প্রকাশ করে দিব। এই লাত আসলে কোনো লাত নয়, এটা কোনো সম্মানিত নয়, তোমাদের উপকার করতে পারে না, তোমাদের ক্ষতিও পৌঁছাতে পারে না। এই উজ্জা, সে আসলে কোনো সম্মানিত না, সে তোমাদের উপকার করতে পারে না, তোমাদের ক্ষতি পৌঁছাতে পারে না। যখন এই কথাগুলো বলে বলে ইয়া মাশারা সাকিব, ইয়া মাশারাল আহলাব সবাইকে ডেকে ডেকে বলতেছেন, তখন যারা মূর্তি পূজা করে তাদের খুব রাগ উঠে গেছে। কি করছে তারা? মাসউদ ইবনে সাকাফী, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহুকে এক লোক দূর থেকে তীর নিক্ষেপ করে শহীদ করে ফেলছে। দূর থেকে কি তীর নিক্ষেপ করে শহীদ করে ফেলছে। তাহলে দেখেন, রাসূল যে বলছে, উরওয়া, তুমি যাচ্ছ, আমার ভয় হচ্ছে, তোমাকে এরা মেরে ফেলবে। ঠিক হাবিবে নাজ্জার তাদেরকে বলছে, রাসূলের অনুগত হও, রাসূলের অনুগত করো, মূর্তি পূজা করো না, শিরিক করো না, চন্দ্র পূজা করো না, মূর্তি পূজা করো না, সূর্য পূজা করো না, গাছ পূজা করো না, অগ্নি পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তারা মানলো না। হাবিবে নাজ্জারকে লাঠি মারতে মারতে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িকে বের করে পৃথিবী থেকে বিদায় করে দিলেন, শহীদ করে দিলেন। ঠিক উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার স্বজাতির কাছে গিয়ে ইয়া মাশারাল আহলাব, ইয়া মাশারা সাকিব বলিয়া সবাইকে ডাক দিয়া বলতেছেন, তোমরা যে লাতের পূজা করতেছ, যে উজ্জার পূজা করতেছ, এগুলা কোনো লাত নয়, এগুলা কোনো উজ্জা নয়, তোমাদের ক্ষতি করতে পারবে না, তোমাদের উপকার করতে পারবে না, কাজেই এর ইবাদত তোমরা করিও না। তখন তারা সহ্য করতে পারে নাই, উরওয়া ইবনে মাসউদকে দূর থেকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিলেন। রাসূল বললেন, হায়, তারা যদি জানতো যে জান্নাতের নাজ ও নিয়ামত কত বেশি, তাহলে তারা হামাগুড়ি দিয়ে পাহাড় থেকে যেরকম মানুষ গড়ায় গড়ায় পড়ে, এইরকম হামাগুড়ি দিয়ে তারা ইসলামকে কবুল করত, ওই রাসূলদের বার্তাকে কবুল করে তারা মুসলমান হয়ে যেত। তারা কি হতো? মুসলমান হয়ে যেত। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো এই ঘটনার সাথে এই ঘটনার কি আছে? মিল আছে। তখন রাসূল এই কথা বললেন, তিনি শহীদ হয়ে গেলেন। তখন রাসূল এই কথাটা বলতেছেন যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ইয়া লাইতা বলা হয় মানে খুব আফসোস, আমরা বলি না, আরে খুবই আফসোস। আরবিতে বলা হয় ইয়া লাইতা, ইয়া আসাফা আলাইক, ইয়া আসাফা আলাইক, ইয়া লাইতা, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায়, যদি আমার সম্প্রদায়টা বুঝতো, হায়, আমার সম্প্রদায়টা কি বুঝতো। একদিন এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, হায়, আমি যদি গাছ হইতাম আমাকে মানুষ ঘর বাড়ি বানাইতো, আমি যদি তরুলতা হইতাম আমাকে পশু পাখি খেয়ে ফেলতো, আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগতো না। হায়, আমি তো মানুষ, আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। দেখেন, আবু বকরের মতো, ওমরের মতো সাহাবীরা তারা যদি এইরকম আল্লাহ তাআলার কাছে কান্না করে বলেন, যারা পুরা জীবন রাসূলের স্পর্শে ছিলেন, পুরাটা জীবন রাসূলের সান্নিধ্য কাটিয়েছেন,
পুরাটা জীবন রসুলের মারেফত অর্জন করেছেন, পুরাটা জীবন তারা রসুলকে কাছ থেকে দেখেছেন, আল্লাহর ইবাদত করেছেন, জান্নাতের সার্টিফিকেট পৃথিবী থাকতেই পেয়ে গেছেন, তারা এইরকম কথা বলতেছে। আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হচ্ছে, আমাদের এই অনুভব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নাজ ও নেয়ামতে ভেবে জাহান্নামের আযাবকে ভয় করে আল্লাহ তাআলাকে মহব্বত করে রসুলকে মহব্বত করে ইবাদত করার তৌফিক দান করুন। তখন কি করলো তারা? এই হাবিবে নাজ্জার, এই ঘটনাটা প্রসিদ্ধ হচ্ছে হাবিবে নাজ্জারের ঘটনা বলে। তো হাবিবে নাজ্জারকে তারা সবাই শহীদ করে ফেললো। সবাই কি করে ফেললো? শহীদ করে ফেললো। তখন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, তিনি মৃত্যুসজ্জায় জান্নাতের নাজ ও নিয়ামতকে নিজ চোখে দেখিয়া দেখিয়া বলতেছেন, বিমা গফারা লি রাব্বি, কোন জিনিসের মাধ্যমে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি ঈমান এনেছি, এই কারণে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে। আমাকে কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। তোমরাও যদি এই নবীর প্রতি বুলিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিত। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, তাহলে তোমরা সবাই সম্মানিত অন্তর্ভুক্ত হয়ে যাইতা। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। কিসের মাধ্যমে সম্মানিত করেছে? জান্নাতের নাজ ও নিয়ামতের মাধ্যমে আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আমার আল্লাহ আমাকে এমন জান্নাত দিয়েছেন, খালিদিনা ফিহা, যেই জান্নাতে আমরা সর্বদা থাকবো, আবাদান আবাদা থাকবো। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে যখন সে জাহান্নামে থাকবে বলবে, আল্লাহ আর তো কেউ জাহান্নামে নাই। অর্থাৎ যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে একবার পৃথিবীতে উচ্চারণ করে এবং এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একদিন না একদিন প্রবেশ করাবেন। তবে তারা যে গুনাহ করেছে, গুনাহের শাস্তি দেওয়ার পর। চিন্তা করা উচিত, আমাদের কি গুনাহের ওই জাহান্নামের আযাবের ক্ষমতা আছে? ধারণ ক্ষমতা আছে? নাই। তখন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আর এমন কাউকে দেখতে পাচ্ছি না যাকে আপনি জান্নাতে প্রবেশ করাবেন, সর্বশেষ আমি। তো আমাকে যেহেতু জান্নাতে দিবেন, একটু জান্নাতের গেটটা আমাকে দেখান না, একটু জান্নাতের গেটটা কি আমাকে দেখান না। আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটে নিয়ে দিবেন। তো জান্নাতের গেটে নেওয়ার পর এইরকম ভাবে সে বিভিন্ন কথা বলতে 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 সর্বশেষ জান্নাতে প্রবেশ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা এসে বলবে, আল্লাহ আপনি তো একবার বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সে ব্যক্তি সেখান থেকে আর জীবনও বের হয় না। আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আর কি বের করবেন না? সর্বশেষ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ হবে। তাহলে এইরকম জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুক। তিনি বলতেছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমি এদেরকে নবী বলে বিশ্বাস করেছি, তাওহীদকে বিশ্বাস করেছি, রাসালাতকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি। এর কারণে, এর বদৌলতে মৃত্যুর পর আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিন মিনাস সামা, এই ঘটনা শেষ। এরপর আল্লাহ তাআলা বলতেছে যে আমি আসমান থেকে ওই জাতি, এটা কোন জাতি ছিল? তুরস্কের হিতা প্রদেশের সিরিয়ার বর্ডারের পাশে ইন্তিকিয়া একটা প্রদেশে আল্লাহ তাআলা রাসূল আর পাঠান নাই। কি করছেন? তাদের প্রতি আযাব দিয়ে দিয়েছেন। আযাবটা কিভাবে দিয়েছেন? আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে মনে করেন যে আমাদের এই পৌরসভার একটা গেট আছে না, এরকম ওই এলাকার একটা গেট ধরিয়া জিবরাইল আমিন একটা ঝাঁকড়ানি দিছেন। একটা কি দিছেন? ঝাঁকড়ানি দিছেন। এই পরিমাণ বিকট আওয়াজ হয়েছে, ওই আওয়াজের কারণে সবাই একবারে, যত জানওয়ালা মানুষ, যত জানওয়ালা জিনিস, জীব জন্তু ছিল সবাই শেষ। সবাই কি শেষ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফু দিবেন, তখন তার ওই আওয়াজ এত বিকট হবে, আসমান পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে পড়বে, যে পাহাড় পর্যন্ত তুলার মতো রেজা রেজায় উঠতে থাকবে। ইসরাফিলের সিংহার ফু এত মারাত্মক হবে। তো তাদের আযাবটা এইভাবে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিন মিনাস সামা, আমি আল্লাহ এরপরে আসমান থেকে আর কোনো বাহিনী পৃথিবীতে পাঠাই নাই। অর্থাৎ আমি আল্লাহ
এরপরে আসমান থেকে আর কোন নবী দুনিয়াতে পাঠাই নাই তাদের জন্য। আমি আল্লাহ আসমান থেকে আর কোন রাসূল তাদের জন্য পৃথিবীতে পাঠাই নাই। ওয়া মা কুন্না মুনজিলিন, আমি আল্লাহ পাঠানোর মধ্যেও ছিলাম না, অর্থাৎ আমি আল্লাহ তাদের কাছে কোন রাসূল পাঠানোর ইচ্ছাও আর করি নাই। সুতরাং আমি আল্লাহ তাদের কাছে আর কোন রাসূল পাঠাই নাই। তারা যেহেতু ওই বুলিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানলো না, বলতেছে যদি তুমি এখান থেকে চলে না যাও, আল্লাহর ওই রিসালাতকে দাওয়াত দেওয়া বন্ধ না করো, লানারজুমান্নাকুম, পাথর দিয়ে তোমাকে আঘাত করব, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে আমরা সবাই মিলে তোমাকে শাস্তি দেব, তোমাকে সবাই মিলে আযাব দেব, এখান থেকে তুমি চলে যাও। এইরকম কথা যখন বললেন, ওই হাবিবে নাজ্জারকে যখন হত্যা করে ফেললেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই সম্প্রদায়ের মধ্যে আর কোনো নবী পাঠাবো না, আর কোনো রাসূল পাঠাবো না, আমি আল্লাহ এদের সবাইকে হত্যা করে ফেলবো। তখন আল্লাহ তাআলা আসমান থেকে কাকে পাঠালেন? জিবরাইল আমিনকে পাঠালেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সেটা একটা বিকট আওয়াজ ছিল, ফাইদা হুম খামিদুন, তারা সকলে একবারে নাই হয়ে গেল। খামিদ মানে বলা হয় মানে যে জিনিসটা বেশি উতলায় বা আগুন বেশি প্রজ্বলিত হওয়ার পর যে আগুনটা নিভে যায় তাকে বলা হয় খামিদ। তারা যেহেতু অহংকার নিয়ে বেশি উতরাইছে, নবীকে মানে নাই, হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলেছে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে খামিদ করে দিয়েছি, একবারে নাই করে দিয়েছি, তাদের অহংকারকে জমির সাথে লন্ডভন্ড করে দিয়েছি। অহংকার করো, আমি আল্লাহর একটা আওয়াজ তো তোমরা সহ্য করতে পারো না, আমি আল্লাহর একটা আওয়াজ সহ্য করার মতো ক্ষমতাও তো তোমাদের ছিল না, তোমাদের নাই, তোমরা কিভাবে এই রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করো। হে মক্কার কাফের মুশরিক, ভালো করে শুনিয়ে নাও, আমি আল্লাহ ওই হাবিবে নাজ্জার যে সম্প্রদায় পাঠাইছিলাম, ইনতাকিয়া, ওই সম্প্রদায়ের ওই গোত্রের লোককে আমি আল্লাহ নাই করে দিয়েছি একটা আওয়াজের মাধ্যমে। সাবধান, তোমাদের দুই পাশে পাহাড় আছে, আমি আল্লাহ যদি চাই, পাহাড়কে যদি বলি কোন, এই পাহাড় হও, হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। সাবধান, আমার হাবিবকে কিছু বলবে না, আমার হাবিবকে কিছু বলার আগে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। আমার হাবিবকে কটু কথা বলার আগে, আমার হাবিবকে কাযেব বলার আগে, আমার হাবিবকে জাদুকর বলার আগে, আমার হাবিবকে মিথ্যাবাদী বলার আগে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। এরকম একটা আযাব দিব, সব শেষ। এরকম একটা আযাব দিব, সব কি শেষ। কোরআনের মধ্যে প্রত্যেকটা ঘটনা উল্লেখ করার পিছনে এক একটা কারণ থাকে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দিতেছেন। এখন কাফের মুশরিক সহ যারা আনেওয়ালা উম্মত, যারা অতিবাহিত হয়েছে, যারা বর্তমানে আছে, যারা ভবিষ্যতে আসবে, তারা যেহেতু এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, এক আল্লাহকে মানতে পারে। কাকে মানতে পারে? এক আল্লাহকে মানতে পারে। কোরআন এমন একটা জিনিস, 1436 বছর আগে যদি এটা নাজিল শেষ হয়েছে, কিন্তু এই কোরআনকে আপনি যখনই পড়বেন মনে হচ্ছে যেন এই কোরআনটা বাস্তবে এখন ঘটতেছে। বাস্তবে কি এখন ঘটতেছে, এটাই কোরআনের মুজিজা। কোরআন যদিও অনেক পুরাতন, কিন্তু এই কোরআনের ফজিলত এত বেশি, এই কোরআনের অর্থ এত সুন্দর। এই কোরআনকে যখন আপনি পড়বেন অনুধাবন করতে পারবেন যে এই কোরআন সবেমাত্র নাজিল হইতেছে। সবেমাত্র কি নাজিল হইতেছে, একটা কিতাব আছে কোরআন। এই আপনি যে কোরআন আপনাকে কি বলে, কোরআন আপনাকে কি বলে বাংলায় অনুবাদ পাওয়া যায়। ওই কিতাবের মধ্যে এমন ভাবে সুন্দর করে করে তিনি যে আগের ঘটনাগুলোকে বর্তমানে ঘটনার সাথে আস্তে আস্তে মিলিয়ে দেখিয়েছেন। তো এখান থেকে উদ্দেশ্য তাদের সাথে কি, যাতে তারা এক আল্লাহ তাআলাকে মানে। তখন বলতেছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের প্রতি খুবই আশ্চর্য, বান্দাদের প্রতি খুবই পেরেশানি। মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে আমি যেই রাসূলে পাঠিয়েছি না কেন, তারা প্রত্যেকটা রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠাট্টা মশকরা করেছে। তাছাড়া 950 বছর পৃথিবীতে দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। এক বছরে তো একজন করেও হয় নাই। 950 বা 40 বছর পৃথিবীতে দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন মানুষ ইসলাম ধর্ম অর্থাৎ আল্লাহ তাআলাকে মেনেছে। সামুদ জাতি, এরপরে আদ জাতি, হুদ এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মানে নাই। এইরকম ভাবে প্রত্যেক যুগে যুগে তারা নবী রাসূলদের সাথে ঠাট্টা মশকরা করতেন।
ইয়াস্তাহজিউন, ইস্তেহজা করতেন, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করতেন। কাজে মক্কার মুশরিক তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আমি আযাব দিয়েছি, তোমরাও এরকম আমার নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করিও না। বর্তমানে যারা আমার আপনার নবীদেরকে গালি দেয়, শাতেমে রাসূল যাদেরকে বলি দেয়, কথা একটাই, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে নবীকে গালি দিবে সরাসরি তাকে হত্যা করো, কোনো কিছু দেখা হবে না, তোমার মা হয়, তোমার বাবা হয় না, কে হোক, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে নবীকে গালি দিয়েছে তাকে সাথে সাথে কি দাও, হত্যা করে ফেলো। কিন্তু আমার বাংলাদেশে এটা হয় নাই। সে গালি দিয়েছে ঠিক, তাকে ধরতে হবে, 90 দিন সময় লাগবে, তদন্ত করতে হবে, আস্তে আস্তে সব শেষ হয়ে যায়, আস্তে আস্তে কি সব শেষ হয়ে যায়। অথচ ঈমানের তাকাজা, মান সাব্বা নাবিয়্যান, যারা নবীকে গালি দিবে ফাকতুলু, সাথে সাথে তাকে হত্যা করো। কিন্তু আমার বাংলাদেশে এটা হয় না, গালি দিয়ে আবার সে প্রকাশ্যে পৃথিবীতে ঘুরতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তখন এই কথাটা আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দাদের প্রতি খুবই আশ্চর্য, তাদেরকে এত আদর করে আমি পৃথিবীতে বানাইছি, পৃথিবীতে আমি যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, তারা সকলেই এই নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, নবী রাসূলদের সাথে তারা ঠাট্টা মশকরা করে। এরপরে বলতেছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আলাম ইয়ারাউ, তারা কি দেখে না, যারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তারা কি দেখে নাই, কাম আহলাকনা ক্বাবলাহুম, এই জাতির পূর্বে, এই মক্কার কাফের মুশরিকদের পূর্বে আমি কতগুলো জাতিকে হত্যা করে ফেলেছি। লূত জাতি, যারা পুরুষে পুরুষে বিবাহ করত, বর্তমানে যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়। মানে কি, কেউ যদি নিজেকে পুরুষ মনে করে, কোন নারী যদি নিজেকে পুরুষ মনে করে সে পুরুষ, কোন পুরুষ যদি নিজেকে নারী মনে করে সে নারী, এটাকে সমকামিতা বলা হয়, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার আর সমকামিতা এক না। ট্রান্সজেন্ডার মানে অপারেশনের মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলে, আর সমকামী মানে পুরুষে পুরুষে বিবাহ করে, নারী নারী বিবাহ করে। এইরকম একটা জাতি পূর্বে ছিল, কওমে লূত। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে জমিনকে শেষ করে দিয়েছেন, উল্টাইয়া দিয়েছেন। কোন জায়গায়? ফিলিস্তিনের ডেড সি, যাকে লোহিত সাগর, মৃত সাগর বলা হয়, ওই মৃত সাগরের আল্লাহ তাআলা ওই জাতিকে একবারে কওমে লালুতে জেরু জবর, কওমেরা লূতে জেরু জবর, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে এইভাবে উল্টাইয়া দিয়েছেন। তবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন আপনি এখান থেকে চলে যান, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেলেন। এরপরে বলতেছে আপনি পিছন দিকে তাকাইবেন না। হঠাৎ করে আমরা যেই সময় সেহরি খাই, ওই ফজরের সময়ে আল্লাহ তাআলা পুরো কওমকে এভাবে উল্টাইয়া দিয়েছেন। তো এইরকম ভাবে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রুসুলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আমি আল্লাহ এই জাতির পূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা কি আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে না? তাদের সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার কাছ থেকে হিসাব এবং নিকাশ নেবেন। আল্লাহ তাআলা কি সবার কাছ থেকে হিসাব এবং নিকাশ দিবেন। আমরা পৃথিবীতে যা কিছু করতেছি না কেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ হাসরের ময়দানে লড়তে পারবো না। এক চুল পরিমাণ, যে আমলে আমি করি না কেন, খারাপ কাজ করি, ভালো কাজ করি, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নেবেন। এই প্রত্যেকটা জিনিসের, আমি গোপনে গুনাহ করতেছি, হায় আমি দেখতেছি না, হ্যাঁ আমি মনে করি কি আমার মা দেখছে না, আমার বাবা দেখছে না, আত্মীয় স্বজন দেখছে না, কে দেখছে ভাই? আল্লাহ তাআলা তো দেখছে। ওই গুনাহের হিসাবটা যখন ওই কিয়ামতের দিন আমার আপনার আমলনামায়, আমার আপনার হাতে আমলনামাকে দেওয়া হবে, আমরা পড়ে আর বলবো এই রে, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা গুনাহের, প্রত্যেকটা সওয়াবের হিসাব তো দেখি এখানে আছে। প্রত্যেকটা জিনিসের সওয়াবের হিসাব তো কি এখানে আছে, প্রত্যেকটা জিনিসের গুনাহের হিসাব তো এখানে আছে। বলতে পারেন হুজুর আমলনামা তো আমরা দেখি না, ফেরেশতারা লেখে, এটা আবার আমরা কিভাবে হাতে নিব? আচ্ছা,
জ্বর কি আমরা দেখি নাকি? দেখি না। থার্মোমিটার দিয়ে মাপ করে ডাক্তার যদি বলে আপনার 99 ডিগ্রি জ্বর আছে, বিশ্বাস করেন কিভাবে? এখন আজকে রৌদ্রের তাপমাত্রা 35, 36, সেগুলা বিশ্বাস করেন কিভাবে? আজকে ঠান্ডা মাইনাস এত ডিগ্রি, সেটা বিশ্বাস করি কিভাবে? বাতাসের গতিসীমা এত, সেটা আমরা বিশ্বাস করি কিভাবে? সমুদ্রে এত সিগন্যাল চলতেছে, সেটা আমরা বিশ্বাস করি কিভাবে? সেটা যদি সম্ভব হয় তো আমল নামা সম্ভব হবে না কেন? আচ্ছা, আমরা মোবাইলে মেমোরি কার্ড ব্যবহার করিনি, মেমোরি কার্ড তো সবাই চিনি। মেমোরি কার্ডের মধ্যে কি অনেক কিছু সেভ করে রাখা যায় না? বা সিম কার্ড মনে করেন, সিম কার্ডে অনেকগুলো নাম্বার সেভ করে রাখা যায় না? এগুলা কোত্থেকে তৈরি হয় জানেন? মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। মাটি থেকে এক জাতীয় একটা জিনিস আছে যেটার মাধ্যমে সিম কার্ড এবং মেমোরি কার্ড তৈরি হয়। তাহলে আমরা চলাফেরা করতেছি কোথায়? মাটিতে। যদি ওই মাটি থেকে একটা সিম কার্ড